যে আয়াত পড়ছি আল্লাহ আমরা রেখেই দিয়েছেন, আমরা আল্লাহর কাছে দোয়া করতাম আমরা আগে যারা ইমানের সহিত দুনিয়াতেই বিদায় হয়েছে তাহলে আল্লাহ গরিকে রহমত ফরমাইতা, তাহলে আল্লাহ মাফ করে দিতা। আর তারা সম্পর্কে আমরা অন্তরের মাঝে কোনো কজিবা বাদ ধারণা থাকতো না। আল্লাহর কাছে আমরা ওটা চাইতাম, আল্লাহ এগিয়ে দিছে। যারা দুনিয়াতেই গেছেন গিয়ে ইতিপূর্বে তারা লাগিয়ে আল্লাহ দরবারও মাগফিরাত কামনা। আর দ্বিতীয় যে আয়াত পড়ছি এটা তো সবার জানা আছে, আল্লাহ এগিয়ে দিয়েছেন মা বাবার লাগে দোয়া করবার লাগে। ইনু তো কইসই না যে জিন্দা থাকতে দোয়া করিও, কইসই জি না। তো মৃত ব্যক্তির লাগি মাগফিরতর দোয়া আরো কিছু আমল হল আছে। এই সমস্ত করলে মৃত্যুগানকলের উপকার হয়। যেহেতু নসে কোরআন দ্বারা মাগফিরতর দোয়া এটা সাবিত, তাই আইমে মুফাসসিরিন হলে মুর্দিগানোর লাগি সবচেয়ে কার্যকরী দোয়ারেও 1 নম্বরে সমান করছে। মুর্দিগানোর লাগি মাগফিরতর দোয়া করা। আরো কিছু আমল আছে এটা পরে হইয়া আমরা সবে জানি এই কথা যে আমরা দুনিতেই যাইব গিয়া। আবার এই কথা সবর জানা আছে যে মারা গেলে নিজে কোনো আমল করা সম্ভব না। ঠিক হাদিস শরীফে ওলাও আইছে, তিরমিজি শরীফের মুসলিম শরীফের রেওয়ায়াত, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমলুহু ইল্লা ইলা সালাসাতি ইল্লা মিন সাদকাতিন জারিয়াতিন আও ইলমুন ইয়ানতাফাউ বিহি আও ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু। মানুষ মারা গেলে মানুষের আমলনামা বন্ধ হয়ে যায়, তবে তিনটা বিষয়ের দ্বারা নেকি পাইতে পারে, তিনটা রাস্তার দ্বারা নেকি পাইতে পারে। নিজে আমল করা সম্ভব নাই, যখন রূহ বিদায় দিব আর কোনো আমলের কেউ করতে পারবেন মাতেও কামাল না। কিন্তু তিনটা বিষয়ের দ্বারা, তিনটা রাস্তার দ্বারা নেকি পাইতে পারে। হাদিস শরীফের ধারাবাহিকভাবে আইছে, প্রথমে হয়েছে সদকায়ে জারিয়া, প্রথমে হয়েছে সদকায়ে, আপনারা কিতা ওদিকে লাগাইছেন এখন মানুষের চৌক হবাই দি অ্যাটেনশন নষ্ট হয়ে যায়। হাদিস শরীফও যেভাবে আইছে, প্রথম আইছে সদকায়ে মাতৌ কামাল জারিয়া, অথবা ইলিম যেটা অন্যরে ফায়দা দেয়, অথবা নেককার সন্তান যারা নিজের মা বাবার লাগি দোয়া করে, দোয়াকারী সন্তান রাখিয়া গেছেন মা বাবার লাগি মাগফিরতর দোয়া করে। এর দ্বারা কবরবাসী মুর্দেগান হল উপকৃত হয়। আমি কইছি আপনারা খেয়াল করছেন কিনা, তিনটা ইল্লা ইলা সালাসাতি ইল্লা মিন সাদকাতিন জারিয়াতিন আও ইলমুন, আও আছে অথবা, এই তিনটার মাঝখানেও অথবা আছে। তার মানে তিনটা নাই, তিনটা হইলে তো ভালো, আলহামদুলিল্লাহ বহুত ভালো, একটা হইলে হইব। এই তিনটা রাস্তা থেকে একটা রাস্তা যদি তাই রাখিয়া যাইতে পারেন, তাই কোনো সৎকায় জারিয়া রাখিয়া যাইতে পারেন, তাইলে এই সৎকায় জারিয়ার দ্বারা তাই খবরও উপকৃত হইবা, নেকি পাইবা। অথবা ইলিম, ইলিম হইতে খালি জাহিরা ইলিম আমরা কইটা নাই, হাবিজে কোরআন হলো, হাবিজে কোরআন হলে কোরআন শরীফ ইয়াদ হলেন আরেকগুলো শিখাইন না নি, জি শিখাইয়া যায়।
একজন আলিম তাই অন্যরে ইলিম শিক্ষা দিছে, সঙ্গত কারণে তাই মারা যাওয়ার পরে হিগুলো আরেক গুরুরে শিক্ষা দিবা, হিগুলোর আরেক গুরুর শিক্ষা দিবা, চলতে থাক। এর লাগে এটারে সৎকায় জারিয়া হয়, চলমান সৎকা চলতে থাকে। আপনি টেকা বা অন্য কোনো মাল একজনকে দিলাও তো শেষ হয়ে গেল, ইনফাইলিশন মালিক হয়ে গেছে, সৎকা দেয় হয়ে গেছে, যেটা মানছে। কিন্তু এই সৎকাটা চলতে থাকবো, যতদিন থাকবো। ই আল্লাহর বন্দা যেন এটা রাখিয়া গেছেন, করিয়া গেছেন, তাই বর্জকি জিন্দগিত, খবরের জিন্দগিত এর পূর্ণ সব পাইবা, পূর্ণ সব পাইবা। ইয়ে ব্যবহারকারী হলেও সব পাইবা, পরবর্তীতে তার সবটা আলাদা হবে। তো এই ক্ষেত্রে আমরা একটা ভুল ধারণা আছে, ও মাদ্রাসা, এতিমখানা, মসজিদ, ওটাও সৎকায় জারিয়া। হ্যাঁ, এটা সৎকায় জারিয়া, সব নিয়তের উপরে নির্ভর করে। তবে সৎকায় জারিয়াটা ব্যাপক অর্থে ব্যবহার হয়, অত সীমিত নয়। যে কোনো কাজ, এটার লাগি দুইটা শর্ত আছে। এই শর্ত পাওয়া গেলে যে কোনো কাজ ছোট বড় সব সৎকায় জারি হয়ে যাব। প্রথম শর্ত হইব সাধারণ মানুষের উপকার হইত, তাইলে নিজের লাগি কিছু করলে এটা সৎকায় জারিয়া নাই, সাধারণ মানুষের দ্বারা উপকৃত হইত আর আল্লাহর ওয়াস্তে হইত। মানুষ দেখাইবার লাগি নাই, মালা বা ক্রেস্ট পাইবার লাগি নাই, জি ধন্যবাদ পাইবার লাগি নাই, আল্লাহর ওয়াস্তে হইত। তাইলে এই কাজটা যতদিন চলবো থাকবো, মানুষের উপকার পাইবা। যে আল্লাহর বন্দা এটা করিয়া গেছেন, তাই বর্জকি জিন্দগিতে পূর্ণ সব পাইবা। আমি প্রায় উদাহরণ দেই যে একটা রাস্তা, খাসা রাস্তা, মসজিদের রাস্তা দরকার। খাসা রাস্তা, মাটির রাস্তা হইলে বৃষ্টি বেদলার দিনও ফেক পানি হয়ে যায় না, তো মানুষের কষ্ট হয়। আপনারা আল্লাহ তৌফিক দিয়েছেন বলে মানুষের কষ্ট এখন আপনি ফাক্কা করে দিলেছেন, তো মানুষের উপকার হয়ে গেছে না, সাধারণ মানুষের উপকার হয়ে গেছে না, আল্লাহর ওয়াস্তে এখন করে দিয়েছেন। ওই যতদিন থাকবো এই কামটা মানুষের ব্যবহার করবা, আপনি বর্জকি জিন্দগিতে পূর্ণ সব পাইবা। চলতে থাক, জারিয়া, চলমান, চলতে থাক। আমরা মানুষে বর্তমান অবস্থা করিয়া, আমরা মানুষের যারা টাকা পয়সা আছে তো বহুত আছে, বহুত কাম করেন, নিয়ত ঠিক না থাকার কারণে দীর্ঘ মেয়াদি যে একটা ফায়দা পাইতে আসলে এটা তো মহরুম হয়ে যান, বঞ্চিত হয়ে যান। আজকাল তো ধনী মানুষে করেও তো তাদের আপনি মালা দিতা, ফুলের তুলা দিতা, ক্রেশ দিতা, জিন্দাবাদ জিন্দাবাদ হইতা। ইটা ও দুনিয়ায় ফাইলিছইন শেষ, যেটা নিয়ত আসলো এটা ফাইলিছইন খলাস, এটার বদলা পাইতা নাই। এর লাগে দেখা যায় খালি কিয়ামতের দিন বহুত এরকম কাজ করনেওয়ালা হলে খালি আল্লাহর কাছে চাইবা বলে দুনিয়াতে ওটা করছি। এই ক্ষেত্রে জবাব হইব, তুমি তো নিজের নামর লাগি করছো। কথা বুঝাইছি, তুমি তো নিজের নামর লাগি করছো, নাম তো ফটো ফাটাই দিছ শেষ, কোনো ফাইলিছ বদলা, এটার বদলা আমার কাছে নাই। বরং ভয় লাগে ওই সামান্য নিয়তর গড়বড়ির কারণে খালি কিয়ামতের দিন এই সমস্ত রিয়াখা আর হলরে ই খাম সৎকা জারিয়া হয় না, এই খাম হইলে রিয়া হয়ে যায়। এই রিয়াকার হলে তিনটা অবিদায় দেখা হইব। কোনো রিয়াকার ডে মিথ্যাবাদী হিসাবে দেখা হইব, কাজ্জাব। কোনো দণ্ডে মুনাফিক হিসাবে, মুনাফিক কইয়া দেখা হইব, কথায় কাজে মিল নাই। আর কোনো রিয়াকার ডে কাফির হইয়া দেখা হইব, নাউযুবিল্লাহ। অন্তরের জিওটারে লুকাইয়া রাখছে। তাই হোক,
আল্লাহ আমরা পানা দেউকা সব কিছু নিয়তের উপরে নির্ভর করে নিয়ত পালা থাকলে ছোটো খাম হইলে ওইটাই ফায়দা দেয় মোট কথা দেখান কইতাম ইয়াত নিয়ত ঠিক থাকলে ছোটো খামেও পালা ফায়দা দেয় আর নিয়ত বলা না থাকলে বড় খামেও কোনো ফায়দা দেয় না অথবা এটা তো গেল একটা অথবা ইলিম যেটা অন্যরে ফায়দা দেয় এটা কিছু কইলেছি এখন আলিমে দিন তাই আরো করে ইলিম শিক্ষা দিছে পর্যায়ক্রমে চলব এখন হাফিজে কোরআন তাই কোরআন শরীফ অন্যরে শিক্ষা দিছে ধারাবাহিকভাবে চলবো যে আল্লাহর বন্ধা এটা শুরু করছে তাই বরজখী জিন্দগিতে পূর্ণ সব পাইবা আর কোরআন শরীফের সব তো জানা আছে আপনারা প্রত্যেক হরফের বিনিময় 10টা নাকি প্রত্যেক হরফের বিনিময় 10টা নাকি হায় হায় আমি আইতে শুনিয়ে আইছি খায় অনকে বক্তব্য দিতরা তার উস্তাদের কথা কইতরা আমার বাবাও কইতা যার সিনার মাঝে সহি শুদ্ধ কোরআন শরীফ আছে তাহলে আল্লাহ কোনোদিন জলিল করতো না অন্যর মুখ পেক্ষে করতো না কোরআন শরীফ পড়িয়া বলি যাওয়াটা বড় মারাত্মক অপরাধ এখন রসকার মনেও পড়ছে এই মুহূর্তে কইলাই হাফিজে কোরআন হল লাগিয়া দুইটা জিনিস জরুরি একটা হইল 33 আয়াত পড়া আমার যতটুকু মনে হয় যে খানি বাদ দিতে পারেন কিন্তু হাফিজে কোরআন হলে 33 আয়াত পড়া বাদ দেওয়া দিতে পারেন না আপনি কমন সেন্স যদি দেখো আপনি কোরআন শরীফ ইয়াদ করবা আর আপনাদের শয়তানে ছাড়ি দিবনি কি না 33 আয়াত পড়লে ওই যে মানুষের শরীর বন্ধ শরীর বন্ধ এর লাগি যেহেতু হাফিজি মাদ্রাসা হাফিজা বকল আসেন পুরানো হাফিজা বকল অনেকের মাঝে এটা নাই 33 আয়াতটা বাচ্চান্তরে পড়াইন জানি রেগুলার এক নসিহত ফাঁকে দি আর 2 নম্বর হইল আমি এটা দেখছি শাহ আব্দুল্লাহ আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি তান তালিমাতুর মধ্যে লেখছই যে কোরআন শরীফ ইয়াদ ছুটি যায় বা ইয়াদ হয় না এই অবস্থায় যারা কোরআন শরীফ ইয়াদ করেন তারার লাগিও প্রত্যেক দিন রাত্রে ঘুমাইবার আগে অজু করিয়া সূরা ফাতিহা 100 বার পড়িতা তাইলে আল্লাহ সিনার মাঝে কোরআন শরীফ জমাইয়া রাখিয়া দিবা তবে আমার তজরবা হইল বেলা ইজাজত আমি পড়াত লাগলাম ভুলি গেছি কতবার পড়ার পরে আর পারছি না শরীরের অবস্থা অন্য কিছু হয়ে যায় হয়তো ইজাজত লইয়া যদি পড়তাম তাইলে হয়তো পড়তাম পাইলাম মনে ওই একদিন করতো জরবা আমি কইয়ার এর লাগি বাচ্চান্তরে ফেলেও 100 বার দিন না জানি এটা আমার তজরবা থেকে কইয়ার যেটা প্রাথমিকভাবে লেখছ নিয়াজ শক্তির লাগি যেটা রাত্রে ঘুমাইবার আগে উজু করিয়া কমসে কম 11 বার সূরা ফাতিহা পড়তা কমসে কম 11 বার সূরা ফাতিহা পড়তা আর যদি আগ বাড়ইন তাহলে পর্যায়ক্রমিকভাবে আগ বাড়াইতে পারেন আমি অনেকরে কইয়া দিই পয়লা দিন যদি 11 বার পড়তে বা 10 দিন 15 বার পড়িও এর বা 10 দিন 21 বার পড়িও আর শেষ পর্যন্ত বাড়িয়া 30-31 বার উপরে যাইও না আপাতত 31 বার করিও পড়ো আর আকবার এবার খামনাই হয়তো দাঁড়তে পারতে আমরা সূরা ফাতিহা পড়ি সূরা ফাতিহার মাহিত্য তো আমরা জানি না কোরআন শরীফের দিল হইল সূরা ফাতিহা ইটার সম্পর্কে কথা লাগলে অন্য কিছু কইতাম পারতাম না এটা তো আপনারা ওয়াজও সবসময় শুনেন এর লাগি আমি যে কোরআন লগে 2টা নসিহত আমার অনেকে ইয়াদ করিয়ে ছুটি যায় না অনেকে ইয়াদ করতেও অসুবিধা হয় না তাহলে বাচ্চা কাচ্চা ওগুলোরে দিছই চেষ্টা করেন জানি আপনি যদি এক বাচ্চারে হাফিজে কোরআন বানাইতে পারেন
এটা তো ওয়াজও সবসময় শুনই না, আমি খালি সংক্ষেপ পয়েন্টটা কই আর হয়তো আপনার লাগি খালি কিয়ামতের দিন এই বাচ্চার নাজাতের কারণ হইতে পারে। ফজাইল তো আপনারা শুনই না, ওয়াজের লাগি আমি আর এটা রিপিট করি আর না। আমার অতটুকু সার কথা হইল এই বাচ্চার কারণে হয়তো কাল কিয়ামতের দিন আপনি নাজাত পাইলি তার হয়তো। তাহলে আমরা বাচ্চা কাচ্চা দিছই, আফসোস লাগে আজকাল তো বাচ্চাইতে কোরআন শরীফ পড়া জানোই না। এটা তো হাফিজখানাত সীমিত হয়ে গেছে মাত্র বলো না। যেটা বাচ্চাইতে বক্তব্য পড়ই না, সকালে উঠিয়া স্কুলও যায় না, 60 বছর বয়সও স্কুলও জেলাইন ভর্তি করিয়া। এটা স্কুলও আছে নি কোরআন শরীফ পড়ার ব্যবস্থা? না কলমা শিকার ব্যবস্থা আছে? নাই। এটা তো কোরআন শরীফ দেখছই না, বেশিরভাগে আতলিয়েও দেখছই না কোরআন শরীফ পড়তো কিতা। তো এটা খেয়াল রাখুন জানি ও সামনে যেটা কই মোটার লগে চূড়া আর বাকি বাজু পুরাইয়া দিলে এই মতো কিছু বুঝো আইব। তো 2 নম্বরে গেল, 2 নম্বর কইলে অথবা হয়তো সৎকায় জারিয়া অথবা ইলিম যেটা অন্যরে ফায়দা দেয়, অথবা নেককার সন্তান যারা নিজের মা বাবার লাগি দোয়া করে। এখানেও তোরা একটা বিষয় বুঝার আছে, যদি আল্লাহর হাবিবে মাঝখানো অথবা হইতা না আর 3টারে হইতা যদি ধারাবাহিকভাবে, তাহলে এই কাম সবর পক্ষে রাখিয়া দেওয়া কি সম্ভব হইল? এই গরিব মানুষের সৎকায় জারিয়া তো পারতাম না। যেন তেন মাদ্রাসাত পড়ছেন না, ইলিম হাসিল করছেন না, তেন আরো দূরে ইলিম শিক্ষা দিতে পারবানি। এই যেন হাফিজে কোরআন হয়েছেন না, তেন আরো দূরে হাফিজে কোরআন বানাইতে পারবানি না, কঠিন বিষয়। এর লাগি অথবা আল্লাহ হাবিবে ফরমাইছেন রাউফুম বিল উম্মত, রাউফুম বিল উম্মত, উম্মতের সহজ করে দিবার লাগি আল্লাহ তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে পাঠাইছে। উম্মতের প্রতি বড় শফকত, আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম, রাউফুর রহিম। এর লাগি আল্লাহর হাবিবে উম্মতর লাগি সহজ করে দিছেন, সহল করে দিছেন, ফরমাইছেন অথবা অথবা অথবা। ধারাবাহিকভাবে 3 নম্বর হইল নেককার সন্তান যারা নিজের মা বাবার লাগি দোয়া করে। ইনো কয়েদ লাগায় নেককার সন্তান, নেককার মাতৃন্যামল নেককার সন্তান। তাইলে বোঝা গেল এমনি সন্তানাদি যদি আপনার বেশিও থাকেন, যদি নেক আমল জানেন না, নেক আমল কিতা কিতা পরে কইমু আমি, যদি জানেন না তে তো পয়লাও যদি কোরআন শরীফ পড়া জানে না, আপনি আশা রাখেন নি আপনি মারা যাওয়ার পরে 2 আয়াত পড়ি আপনাকে বসিয়া দিব, মাতইন না না। এর লাগি হাদিস শরীফ আইছেন আউলুদুন সালিহুন, নেককার সন্তান, নেক আমল করিয়া মা বাবার রূপে বসিয়া দিব, দোয়া করব। যদি জানে না রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আর কিচ্ছু বাদ দিলাম, ও আয়াতটা জানে না, যদি পড়া জানে না, যদি আপনার লাগে এটা কইতে পারবো এই না। তো 3টা, এই 3 সুরতে মানুষের মারা যাওয়ার পরে নেকি পাইতে পারে। এই ক্ষেত্রে কথা আমি জমাইয়া আনি, আর আমি আগে কইয়া ইসলাম বলে পরবর্তীতে কইমো যে কোন কোন আমল দ্বারা মুর্দেগা নকল উপকৃত হয়। এটা সার সংক্ষেপ কইয়ার আমি যে আহলে সুন্নতুল জামাতর আকিদা মোতাবিক, আহলে সুন্নত জামাত কইতে 4 মজহব অনুসারী যারা, মুতাজিলা ব্যতীত একমত ইহতার উপরে মুর্দেগা নকল লাগি এবাদতে মালি এবং এবাদতে বদনি উভয়টার দ্বারা মুর্দেগা নকল উপকৃত হয়। এবাদতে মালি, এবাদতে বদনি। প্রথম অবস্থায় অবশ্য ইমাম শাফি এবং ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি এবাদতে বদনির কাইল আসলা না। পরবর্তীতে ফুকাহায়ে আযম একমত হয়ে গেছেন, ইজমা হয়ে গেছে এই কথার উপরে
যে এবাদতে মালি এবং এবাদতে বদনির মাধ্যমে মুর্দেকান সকল উপকৃত হয়, ফায়দা হয়। এই ক্ষেত্রে ফেলাও একজন দোয়া করা এবাদতে বদনির মাঝে ফেলা এবাদতে মালির কথা, এবাদতে মালির মাঝে লেসন মা বাবার লাগে সৎকা খয়রাত করিয়া মা বাবুর রূপে বক্সিয়া দেওয়া, বক্সিয়া দিত। আপনি বহুত কিছু দান করলাম, কোনো নিয়ত নাই, জি মাতই না, এটা মা বাবার রূপে বক্সিয়া দিত, সৎকা খয়রাত করিয়া। একটা কথা লেখছই না, কিন্তু আল্লাহ হাজাল কেয়াস আমরা করলাম আলাদা যাওয়ার পরে মানুষের নিয়ে খাওয়াই না, জি যদি ফাঁসিক কোনো নিয়ত থাকে যেটা অন্য কথা, যদি ও নিয়তে করনি বলে এই যে মানুষরে খাওয়াইলাম এই সবটা আমার মা বাবার রূপে বক্সিয়া দিব, দিলাম, তাইলে এটাও নেক আমলের মাঝে পড়ে গেল। মাতই না, খারে খাওয়াইলে সব হইতো নাই, মাতই না, আর খারে মারলে হইতো না, কন্যা নিতা মানুষরে খাওয়াইলা তো তার বান্ধি না হোক, তার তো অন্তরে দোয়া দিব না। এই সবটা আপনি আপনার মা বাবার রূপে বসেন। এরপরে লেখছেন মা বাবার লাগি কোরবানি করেন, এবাদতে মালির মাঝে লেখছে কোরবানি করতে টেকা লাগে না, মালি এটা মাল দ্বারা। তো ইনো তো যদি এটা কোনো ফায়দা হইত না, তাইলে মা বাবার লাগে কোরবানি করলাও নেনি, মাতই না, অত টাকা খরচ করিয়া। আর এটা তো নয়া না, এটা তো 1400 বছরতেই চলিয়া। মা বাপ মারা গেছেন, হজ করছেন না, উমরা করছেন না, এটা তো প্রত্যেকটার পিছনে দলিল আছে, কিন্তু হাদিস শরীফ দ্বারা দলিল আছে, দর্শে কোরআন দ্বারা দলিল আছে। মা বাপ মারা গেছেন, হয়তো ফরজ আসলো অথবা ফরজ নাই, আওলাদে হজ করেন জানি, উমরা করেন জানি, ফরজ যদি তাকে ওসিয়ত নাও করেন, আওলাদে আদায় করে নিলে মা বাপর উঠে থাকি ফরজ সাকিত হয় না, নেই কি ফরজ সাকিত হয়ে যায়, এর সব মা বাবা হয়ে না। আর এই যে করছেন তাই না আলাদা সব ফুরা 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 ডাবল। এর লাগি তো কিতাব জিয়র হাজর কিতাব দেখছি লেখছেন নফল হজ থাকি বদলি হজ উত্তম, বদলি হজ করলে ডাবল সব, যেন লাগি করলা হেন সব পাইবা, আপনি করছেন আপনি সব পাইবা। নফল হজ থাকি বদলি হজ উত্তম লেখছেন। মা বাবার লাগি উমরা করেন, ওই যা সব এবাদতে মালি। এবাদতে বদনির মাঝে লেখছেন নমাজ পড়িয়া, রোজা রাখিয়া, কোরআন শরীফ তিলাওয়াত করিয়া, দুরূদ শরীফ পড়িয়া, জিকির আজকার করিয়া, এই সমস্ত সব মা বাবার রূপে বসিয়া দেওয়া। এতে মধ্যেকান হল মা বাপ আওলাদের যখন এই সমস্ত করিয়া মা বাবার রূপে দেন তখন মা বাবার গুণা খাতা মাফ হয়, উপকার পাইন মানেও হইল গুণা খাতা মাফ হয়। কিভাবে হয় এটা তো এখন হইয়া উদাই যাইতো না। কাল কেয়ামতের দিন বহুত আসইন আমার মতো মারা যাইমো আমরা, গুণা খাতা হয় তো থাকব, আল্লাহর দয়া না হইলে তো আর মাফি লইয়া যাওয়া মুশকিল। এরকম একগুলো মানুষ হইবা হাদিস শরীফ মোতাবিক সংখ্যায় কম হইবা, মারা যাইবা গুণা খাতা লইয়া, কিন্তু খালি কিয়ামতের দিন বেগুনা পাকসা হইয়া গিয়া হাসরের ময়দানও খড়া হইবা। যখন আমলনামা দেখবা দেখিয়া নিজে তাজ্জুব হইবা বলে এটা তো আমি করছি না, এটা এই লোক হইতে কিন্তু ঠিক তাই তো করছই না। তাই নেককার সন্তান রাখিয়া গেছেন, হেরা নেকা আমল, ও সমস্ত নেকা আমল অকল করিয়া মা বাবার রূপে বক্সিয়া দিচ্ছে, এটা গুণা কথা দিকে তাজ্জুব হইবা, নিজের খবরও দেয়। এই নেককার সন্তানের সকলের ওসিলায় খালি বহুত মা বাপ নাজাত পাইবা, হাদিস শরীফ মোতাবিক সংখ্যায় কম হইবা। তবে শেষ অংশ হাদিস শরীফর এটাও হইতাম ওর সতর্কতার লাগি, আমরা নিজের সতর্কতার লাগি। এই হাদিস শরীফের শেষ অংশ হইল
কাল কেয়ামতের দিন এই উম্মতের মাঝে গুরু মানুষ এবং এরা সংখ্যায় বেশি হইবা। কাল কেয়ামতের দিন আওলাদর কারণে আল্লাহ যে আল্লাহ নিয়ামত হিসাবে দিছিলা, এই নিয়ামত হিসাবে গড়ছই না, তার কারণে কাল কেয়ামতের দিন আওলাদর কারণে আটটা পড়ে দিবা, গিরিফতার হয়ে যাবা, আসামি বলে দিবা। ভয় লাগে। বহুত রেজিকাইলে কোরআন শরীফ পড়ছনি, হয় মা বাপে পড়াইছই না। এর মধ্যে একগুলো জবাব দিন, মা বাপে পড়াইছই না। আজকাল তো মা বাপ হইলা শিক্ষার পিছনে, জি দিনদারির পিছনে নাই। 60 বছর বয়স স্কুলে ভর্তি করিয়া তাড়াতাড়ি পড়িয়া পরীক্ষা দিয়া পাস করিয়া সার্টিফিকেট পাইতো, হয় বিদেশ যাইতো, নাইলে চাকরি। মাতই না। নমাজ রোজার ইতার কোনো প্রশ্নও নাই, আসেনি? মাতই না, কোনো প্রশ্ন নেই। এখন আমার সামনে যদি হয়, তার সামনে আমরা সামনে যদি হয় বলে এখন দুনিয়ায় হয়, যদি মা বাপে শিকাইছেন না, কাল কেয়ামতের দিন হে যখন আঁকিব মা বাপরে ছাড়ি দিব নি? না, সরাসরি আসামি বানাই দিব মা বাপরে। আল্লাহ আমার মা বাপে আমার মুসলমানই শিক্ষা দিছেন না, নাউজুবিল্লাহ মিন যালিক, ও আসামি বলে দিবা। তো হাজিরিন, কথা আমি লম্বা করতাম না, খুব টায়ার্ড আমি আসলে, অসুস্থ। জিয়াত মিলাদুন্নবীর মাসও আজকেও 2 প্রোগ্রাম, আর নাইলে আমি একটা করে করছি। আর পয়লা বার তো 10-12 দিন গেছে, অসুস্থ বাঁচলাম, বহুত প্রোগ্রাম মিস হয়েছে, যাইতাম পারছি না। তো টায়ার্ড লাগে। তা ইসালের সবর মূল আমি কই লিছি, খেয়াল করেন যদি শেষ অনুরোধটা রাখিয়া যাইতাম চাই। আর আল্লাহ হলরে বাচ্চা কাচ্চা দিছই না নি? জি আওলাদ দিছই না হলরে? ই নাইগুলো একেবারে কমটা কোনো পার্সেন্টেজ নাই। তো আসইন না যদি, আর এগুলি রেকর্ড যদি করো ইন্নাতে কইতাম পারি, আজকাল বিদেশে এবার ভুয়াও বিয়া দিতা, ভুয়াও বিদেশ ছড়াইতা, টেকারও দরকার, হেসে হওয়াজও নাই, হওয়াজও নাই। সংক্ষেপে কইলাম, এটা কিছু কেস এখন আছে। আল্লাহ বাচ্চা কাচ্চা দিছেন সবরে, নিজের স্বার্থর বাইরে দিছেন। যদি আপনি এই বাচ্চাটা কি মারা যাওয়ার পরে উপকৃত হইতে চাই, তাহলেও তো বাচ্চার প্রতি খেয়াল করতা, বাচ্চারে মুসলমানি শিক্ষা দিয়ে অন্তত ওকে নেক কাল হিসাবে রাখিয়া যাইতা। অন্তত ওকে ও সমস্ত নেক আমল যেটা আপনারা সামনে কইছি। বহুত মানুষ আছেন নমাজ পড়লেও, নমাজ পড়িয়া বাড়িয়া মিশা মাছে। ওই তো আসলো ইন্নাল আসল ইন্নাসাল্লাতা না, হিতো কিতাব মাওকুতা আনিল ফাহশাই ওয়াল মুনকার দে, তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এটার আমরা যে নিজের পরিচয় আমরা আলাই লিসি থেকে, আমরা আগর উম্মতের মধ্যে বেশ সময় হইল, আগর উম্মতে তারা নিজের লাগি নিজের যা কথা তার, আর আমরার লাগি যেহেতু আমরা মর্যাদা বেশি, তাই আমরা খালি নিজের লাগি না, আমরা সম্পর্কে আল্লাহ ফরমাইন কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন্নাস, মানুষের লাগি। আমরা খালি নিজের লাগি নাই, নিজ তো আছে, খালি নিজের লাগি নাই। কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন্নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, ভালো জিনিসের আদেশ করতা, খারাপ জিনিসের নিষেধ করতা। এটা হইল আগের উম্মতের এই উম্মতের পার্থক্য। তারার যা সাজা এটা সবটা তারা নিজের, অন্য সম্পর্কে জিজ্ঞাসিত হইত না তারা। আমরা কিন্তু জিজ্ঞাসিত হইব। আপনি এক পরিবারের অভিভাবক, গার্জিয়ান, বাবা হিসাবে আপনার উপরে দায়িত্ব হইল আপনার পরিবার, কমসে কম এই দায়িত্বশীল মানুষ হইলে যার জেলা দায়িত্ব আছে, নিম্নতম দায়িত্ব তো পারিবারিক দায়িত্ব আপনার।
জি তাইলে আপনার পরিবার আপনি মুসলমানই শিক্ষা দিতা, মুসলমান মানাইতা, মুসলমানই শিক্ষা দিতা, আমল করাইতা, নাইলে খালি কিয়ামতের দিন জিজ্ঞাসিত হইবা। আজ আমরা এটা তো অনুপস্থিত, এর লাগি তো এই অবস্থা হওয়ার। আমরা প্রত্যেকেই যদি দারদারি পরিবারটা ঠিক করে লইতাম তাইলে আজ দিতে হইল নেন। আজ তো বড় বড় মসজিদ হল বনে মুসল্লি নাই, সপ্তাহবারে মসজিদ ভরি দেয়, বলি নেন এ বরি আকারে সেহেন ওয়ান ভরি দেয়, ওগুলোও নি বলে সপ্তাহ 2 জায়গা পড়লেও ওই দিব কি। আর যারা নমাজ পড়ো নমাজ পড়িয়া মিশা মাতে সুদর কারবার করে, জি ঘুষও খায়, আর টাকা পয়সা থাকলে তো বুথল আরো কতটা লাগে, ওলা চলেন নেন। দিনদারি হয়ে গেছে নিজের খেয়াল খুশি মতো, নিজের খেয়াল খুশি মতো যেটা করে সেটা ওটাও যে মনে করেন ওটাও ইসলাম, ওটাও মুসলমানি, ওটাও বলতাম। আর একগুলো মানুষের ধারণা ওলাও মাজাল্লাহ একগুলো মানুষের যে এখন যা কিছু করিলাই পরে তো শুনছি হজ গেলে অকলতা মাফ হয়ে দিব মাতুই না। একগুলো মানুষের ধারণা আছে, আমি একগুলো আগলাইয়া কই সকলর না, একগুলো মানুষের বলে এখন হারাম হালাল ইটা সকলতা যা পাও এসে শুনছি হজ গেলে সব মাফ হয়ে যায়। আল্লাহ ইলা নিয়তে কেউ ইটা করে দিতে মাফি পাইব নি? হ্যাঁ কিতা মাফি পাইব? অনিচ্ছা সত্ত্বে যা করছে সব আল্লাহ মাফ করে দিল। আর এরকম নিয়ত করে যদি এটা খামাইতো না, তা হারাম খাইয়া হারাম টেকা লইয়া হজ গিয়া কিতা হইতা তো হজ আল্লাহ মাফ করতে, হজ সম্পর্কে এটা বেশ কিছু কোয়া ঠিক নাই। এর লাগি তো হজতে গিয়ে আইয়া আনলে মানুষের হাই হিসাব আজ হিসাব হাই হিসাব বোন বেশিরভাগ এক ফরজ আদায় করতে যায়নি গিয়া ডেইলি ফার্স্ট ফরজ রাস্তাতে রাখি আয় দুইও চৌকে দেখছে রাস্তাত তোমার কই হরম কই জমাত কিচ্ছু নেই। যাই হোক এটা ওইতো নাই। এরকম ফাঁসির নিয়ত যদি কেউ করে বলে এখন সরকারি চাকরি করি যা ফাঁড়ি লুটিয়া করি হেসে যাই মুগি হজও মা করে দিব বলতাম না, হইতো না হইব মাতই না হারাম হালাল উচিত নাই। তখনও কইছি এখনো মনে হয়েছে এটা উর্দু বাগদারার সাথে মিলে দেখছি আমি এটা যে এটা উর্দু এক বাগদারা পড়েছিলাম बहुत आगे तक ছোট থাকতে। बिल्ली चूहा काके हज को चले, बिल्ली चूहा काके हज को चले। बहुत লম্বা বিষয়টা। বিলাইয়ে সারা জীবন উন্দুর মারিয়া খাইছে, বিলাইয়ে উন্দুর মারিয়া খায় না নি? খায়, সব সময় খায়, খাইছে। এখন শরীরও দড়ি লিছে, হ্যাঁ হইল রে অত জান বোধ করছি এখন তো বাঁচা দরকার, কোনো ফত্তকারী দরকার বাঁচার মাফি। তে শুনছি মানুষের মাতামাতি করেন হজ গেলে কি আল্লাহ সকলটা মাফ করে দিলেন, ও তাই হজমুখা রওনা করছেন হজ যাইতরা। আমরা অবস্থার লগে মিলছে না, হুবহু মিলছে না মাতই না। বিল্লি চুহা কাকে হজকু চলে। এটা উর্দু অবাদ বাক্য বাগদারা। তো সারা জীবন তো দানবোধ করছে, উন্দুর মারিয়া খাইছে, শুনছে মানুষের মুখ যে হজ গেলে কি মাফ হয়ে যায়, হজরে গেছে। আমরা তো এখন যত খাইতরা সকল তো বলি এখন গিলিলে আর এসে হজকে যাই মুগি আর মাফ হয়ে যাব। তো হাজিরিন
কিন্তু উলামায়ে কেরাম আছেন মাহফিল চলবো, কোনো অসুবিধা হইতো না। আমার মাজুরিয়ত আমি এর মাঝে কিছু কই দিয়েছি, যদি খেয়াল করেন আবার হইয়ার শেষ কথা মানে শেষ করিয়ার যে আল্লাহর ওয়াস্তে আইজ হাবিজা ও রিসালে সব বড় তাই তো এগুলোর হাবিজে কোরআন বানাইয়া গেছেন না সম্ভবত, তো ওখান তাই হাবিজি মাদ্রাসা ওখান তাই প্রতিষ্ঠা করছেন, এটা তার লাগি সৎকায় জারিয়া। আমরাও ওগুলোর খেয়াল রাখার দরকার যে আমরা দুনিয়াতে যাই মুগি একদিন এমন কোনো কাজ রাখিয়া দেওয়া যেটা আমরা মৌতর ফলে কাজও লাগে। এই ক্ষেত্রে এই তিনটার মাঝে সবচেয়ে সহজ হইল আওলাদ, সবচেয়ে সহজ হইল মাতুকাম আওলাদ। ধনী গরিব হলর আল্লাহ দিছ, বরং ধনী তাই গরিবের আওলাদের সংখ্যা বেশি থাকে, থাকে না? ধনীর বহুত চিন্তা, গরিবের ইচ্ছা চিন্তা নেই, তার ক্ষেত চলে, আওলাদের সংখ্যা বেশি। এসে দেখা ঠিক আছে একটা ওবাই দিয়ে রুজি করে এগিয়ে ওবা তাকি আনে, এগিয়ে ওবা তাকি আনে, এগিয়ে ওবা তাকি আনে, বলা চলে। যাই হোক আওলাদ আল্লাহ অগলরে দিছ, তো বাচ্চাইন তোরে এইভাবে ছাড়িয়া দিন না জানি, নাইলে খাইল কেয়ামতর দিন ও বাচ্চাইন অত মায়ার বাচ্চাইন অত কষ্ট করিয়া খাওয়াই দাইয়া ফালি ফুসিয়া বড় করলা, আর ও বাচ্চাইন তোর দ্বারা যদি খাইল কেয়ামতর দিন আসামি বলুন জিজ্ঞাসিত হই, এর কি বড় জিল্লতির আর কিছু আসেনি? হিনু তো কোনো সলচাতুরি খাদো লাগতো না, লাগবো না কোনো উকিল দিয়া ই কিচ্ছু দিয়া কম লাগতো। নিজের বুঝতে সবে বুঝোই আল্লাহর ওয়াস্তে, যেহেতু আল্লাহ তার হাবিবুর উম্মত আপনারা বানাইছেন, আমরা দায়িত্বশীল করে দিছ। আমি যে আয়াতন পড়ছি এই আয়াতর বিখ্যাত লাগলে বহুত সময়ের দরকার, তবে সংক্ষেপে তো এই আয়াতর অর্থ বুঝিলেছেন জানি যে কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন্নাস, মানুষের জন্য, খালি নিজে বাঁচলে হইতো। আর আরেকটা তো সরি আয়াত আছে, আয়াত হইল কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, সরাসরি সরাসরি নসে কোরআন জি সরি আয়াত। তে নিজে দুজকের আগুন থাকি বাঁচো, নিজের পরিবার পরিজন দুজকের আগুন থাকি বাঁচো। নিম্নতম এই দায়িত্বটা পালন করতে হইব উম্মতে মুহাম্মদী হিসাবে। লেগে আমার বাবায় এটা অন্যভাবে একটা উদাহরণ দিতা, কইতা মুসলমান শিকারি ফাঁকি, শিকারি ফাঁকি, জেরাত ফাঁকি শিকার করেন, ওজাত ফাঁকি একটা নিজের কাছে রাখেন না ট্রেনিং দিয়া, কি যেমন বগলা শিকার করেন। আমি দেখছি আমরা এটা তাকে করতাম, মানুষের জাহ দিতা হজরের আগে গিয়া দানোর মাঝখানে একটা খারা থাকতো, একটা ফাঁকি থাকতো বগলা। যখন হজরের সময় ফাঁকি অকল আইতা উড়িয়া অগুর ঠেঙ্গ ধরিয়া অগুর নাচাইতা তো গিয়ে ডাকিত, অন্য বগলায় মনে করতা ইনো খানি আছে, বগলায় তো ওলা উড়ি উড়ি আইয়া ঠেং আগে দিয়ে ঠেং আগে দেন মাটিত, তাই না আইলা জি যখন ইয়ে পড়া আরম্ভ হইলে একটা পড়লে দেখা দেখি আরো পড়ই, ওই দেখছি আমরা। আর যেগুলো শিকারি ফাঁকি এগুলো আগলস ধরিয়েও ফাড় থলে হারাই লিল ঠেং জি, আর এগুলো তো এমনিও ডাকের, আর এগুলো তাই ইয়া বলে ও যে খারাপ। আপনি আমি ওলা যে আপনি স্বীকার করতা, আপনি মুসলমান, আপনি মুসলমান, আপনার দায়িত্বে যারা আসেন আপনি স্বীকার করতে মানে মুসলমানই শিকাইতা মাত্রই না। আল্লাহ তৌফিক দেখা। আর এই মরুম হাফিজ চাবলে আল্লাহ গরিকের রহমত ফরমাউকা, তার নেক আমলের ওসিলায় তান্ডে আল্লাহ গরিকের রহমত ফরমাউকা, জন্য তো ঠিকানা এনায়ত ফরমাউকা, আরও তান দরজারে বুলন করে দেউকা, তান যে চাকরি দখল রাখিয়া গেছেন বাচ্চা কাচ্চা, আল্লাহ হলরে বালা অবস্থানে রাখুক। কোরআন শরীফ হিফজ করিয়া বুলি যাওয়া এটা বড়
কঠিন অপরাধ ইয়াদ থাকতে হইব কোরআন শরীফ সিনার মাঝে থাকলে আপনি বেনিয়া জয়ীব দিবা অন্যর মুখাপেক্ষি হইতে হইতো না এর লাগি এই দিকটাও খেয়াল করবা আর মধ্যে গান হল ইয়াদ করতাম আমরা উস্তাদ হল আমিও মলিয়াজার হইছিলাম যে প্রিন্সিপাল সাহেব হল মারা গেলে ইন্তেকাল করলে টানটানোর ইচ্ছালে সব হয় আর নিজের হুজুর হল মারা গেলে তারা ইয়াদও করবে না এটা কিন্তু উচিত নাই এটা কিন্তু উচিত নাই মদ্দি সাহেবে পড়াইতরা হাদিস মূল্য আলিব্বা তাকি লইয়া শিকাইয়া দিছন খে নিচর হুজুর হলে নাই না মাতই না নিচর হুজুর হেরা যদি এরকম প্রস্তুতি করিয়া না দি তাতে তাই জান গিয়া হাদিস পড়াইতে পারল না মাতই না হক তো এরার বেশি যারা আলিব্বা শিকাইছ জি এর লাগি আমি যেখান বুঝছি আমি কই প্রায় কই ওখানে উলিয়াজার কইসলাম যে আমাদের যদি কেউ প্রশ্ন করে উস্তাদ হিসাবে সবচেয়ে বেশি হক তোমার উপরে খাল তাইলে এক নম্বরে আমি কইব আমার বক্তব্য হুজুর আমার বক্তব্য উস্তাদ তাই তো আলিব্বা তাকিও তাই সপ্তাহ শিখাইয়া দিছেন দুটো সপ্তাহ তাই শিখাইছেন কোরআন শরীফ তাই শিখাইছেন আচ্ছা কিছু না জি এরপরে যদি জিজ্ঞাসা করেন তো কইব আমার প্রাইমারির মাস্টার সব দেই না আসলে তারা হক বেশি তারা তো ও এ বি ওগুনি শিকাইছেন ও ওগুনি শিকাইছেন এর বালা তো আরো আরো আল্লাহ বহুত বছর পড়বার সুযোগ দিয়েছেন এর বালা তো যাইতেও পারছি না জি তারা বেশি হক দাস অর্থাৎ প্রাথমিক অবস্থায় যারা যে সমস্ত এরা এলামি করি না জানি এরা উভয়লা কিন্তু আতে করি আতো দরিয়া লেখাও শিকাইছেন পড়া শিকাইছেন এরা তো হেসে হকলে স্বীকার করছেন যে এখান তো আমরা কোনোদিনও চিন্তাটা আইছে না খালি বড় বড় হুজুরগুলোর ইসালে সব করে আরো আছেন যে নিচে পেন্তানোর ইয়াদও করিলাম এটা কিন্তু অনুচিত হইব উস্তাদ হিসাবে সবর আর বিশেষ করে যারা প্রাথমিক পর্যায়ে শিক্ষা দিন তারা খুব বেশি মেহনত করে আমরা লাগি উচিত হইব আমরা উস্তাদ হল যারা দুনিয়াতেই বিদায় হয়েছে আর যারা রয়েছেন বেশিরভাগও নাই এক দুইজন রইতে পারে না নাইলে নাই আমরা ইয়াদ করি দোয়া করি সবে উদারদারি উস্তাদ হলর লাগি দোয়াত ইয়াদ করা দরকার তারা ঋণ আমরা শোধ করতাম মা বাবার ঋণ আওলাদের শোধ করা সম্ভব নয় উস্তাদ হলর ঋণও শোধ করা সম্ভব নয় এর লাগি যে কোনো পর্যায়ে যে কোনো উস্তাদ জি তারা দোয়াত ইয়াদ করা দরকার আল্লাহ আমরা তৌফিক দেওয়া আল্লাহকে তৌফিক সাইয়ার ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পাবলি আল্লাহ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وأهل بيته أجمعين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم ربنا اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا يا الله আমরা রে মাফ করে দাও আমরা জিন্দা মুর্দা মা বাপ রে মাফ করে দাও আল্লাহ আমরা রে মাফ করে দাও আমরার মা বাপ রে মাফ করে দাও তোমার হাবিব আর কুল উম্মতে মরহুমা মুমিন মুমিনাত রে মাফ করে দাও আমরা যতদিন হায়াতে রাখো ইমানের উপরে সাবিত কদম রাখিও আমরা তোমার গোলামি নসিব ফরমাইও তোমার গোলামির উপরে আমরা মুতমাইন রাখিও আল্লাহ এই মাহফিলের আউয়াল থেকে আখির পর্যন্ত কবুল ফরমাও এর সব তুমি হাবিজ আব্দুর রহমান সাহেবের উপরে পৌঁছাই দাও ইয়া আল্লাহ তোমার যে বন্ধা হলে তার ইসালে সবর মহফিল করছই না আল্লাহ আল্লাহ তোমার বন্ধা হলে উত্তম জায়গায় নায়াত ফরমাও আল্লাহ আমরাও দুনিয়া থেকে যাই মুগিয়া আমরা রে নেকি আদগার হিসাবে দুনিয়াতে বাকি রাখিও আমরা রে খাস করি বাচ্চা কাচ্চা দিছ আল্লাহ আপনার বাচ্চান্তরে আমরা লাগি নেকি আদগার হিসাবে সৎকায় জারিয়া হিসাবে কবুল ফরমাইও
বাচ্চাইন দিয়ে আমরা দুনিয়া আখিরাত শর্মিন্দা করিও না, পেরেশানির মাঝে ফেলাইও না। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم। আল্লাহ আমরা জাহিরি বাতিনি বিমার থেকে আমরা শিফা এনায়েত ফরমাও, তোমার দারুর শিফা থেকে আমরা শিফা এনায়েত ফরমাও। আমরা হর কিসিম আফাত বলিয়াত থেকে গজব থেকে তুমি পানা দিও, আসমানি জমিনি বলা মুসিবত থেকে হেফাজত করে রাখিও। আল্লাহ খাস করি আমরা রিজেক রে কুশাদা করি দাও, রিজেকর তঙ্গিত ফলাই আল্লাহ আমরা ইমানি পরীক্ষা লইও না। আল্লাহ আমরা হালাল রুজির মাঝে খৈর বরকত এনায়েত ফরমাও। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين وفوض أمري إلى الله إن الله بصير بالعباد بفضل سبحان ربك رب الله إيبا چنتر مطر ذرا مطر تحبري دو إلو الله تمي قبول فرماو إيبا چنتر سنار نور قرآن ذرا منور خري دو علم و عمل نصیب فرمائیو। এই বাচ্চান্তরে তার মা বাপ উস্তাদ হল লাগি নেকি আদগার হিসাবে সদকা জারিয়া হিসাবে কবুল করুন। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন। আসসালামু আলাইকুম।